হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো, বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনেই, যাবো একটু মার্কেটে। আর এখন টাইম হচ্ছে ওই 4:15-20 মতো। মার্কেটে কাজ সেভাবে কিছু নেই, ওই টুকটাক এক আধটা কাজ আছে। ভাবলাম যে যাই ঘুরে আসি। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে কী জন্য যাচ্ছি মার্কেটে। আর এদিকে তাড়াহুড়ো করে ক্যামেরাটা অন করেছি কিছু দেখাবো বলে, কিন্তু দেখো কেউ কি বুঝতে পারছো, এই যে নেটটা দেওয়া আছে না, ওই জন্য দেখা যাচ্ছে না। অনেকগুলো মরিচ ছিল এক জায়গায়, কিন্তু সেটা দেখাতে পারিনি। এখানে দেখো অন্য কিছু দেখাবো, বেশ ভালো লাগবে তোমাদের। দেখো যাচ্ছিলাম, দেখছি উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে বেশ নিচ দিয়ে, তাই ভাবলাম যাই তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগলো জানিও। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মার্কেটে ঢুকে গেছে। আর আজকে এখান দিয়ে যাবো সাইডের মার্কেটে, এখানে না, কিন্তু সোজা রাস্তায় না গিয়ে এটা দিয়ে যাচ্ছি। বললো ওটা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, তার থেকে চলো মার্কেটের ভিতর দিয়ে যাই। আর দেখো চারিদিকে হোলির জিনিসপত্র সব লেগে আছে, যেহেতু হোলি চলে এসেছে। আর আজকে হচ্ছে এটা শনিবার, যেহেতু শনিবার, রবিবারটা বাদ দিয়ে সোমবারে হোলি, ওই জন্য হোলির সমস্ত জিনিস লেগে গেছে। আর এদিকে তো হোলির জিনিসপত্র দেখে আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেছিলাম উলের দোকানে। এসছিলাম মূলত এদিকে কেকের দোকানে, পাইপিং ব্যাগটা নেওয়ার ছিল, কিন্তু প্রথমে উলের দোকানটা পড়াতে ওর বাবা বললো উল নিলে নিয়ে নাও আগে, তাই উলটা আগে নিয়ে নিলাম। আমার উলটারও দরকার ছিল। তারপর দেখো উল নিয়ে চলে এসেছি কেকের দোকানে। আর এটা হচ্ছে কেকের দোকান। কেকের দোকান বলতে তোমার বানানো কেক পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় ওই কেক বানানোর সমস্ত কিছু জিনিসপত্র। তাই ওখান থেকে পাইপিং ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে তোমার চলে যাচ্ছি এই সাইডের অন্য একটা মার্কেট আছে, এইটা দিয়ে বেরিয়ে যাব। আর দেখো হোলির জন্য সাজিয়েছে কত সুন্দর, বেশ ভালো লাগছে। এদিকে বেশ সুন্দর সুন্দর করে সাজায় হোলিতে, কিন্তু আমাদের ওদিকে তো হয় না। আর এখানে দেখো কত রং বেরঙের রং। ভাবলাম যে রং যেহেতু দরকার, এখান থেকেই নিয়ে আগে, তারপর অন্য কিছু। আর দেখো এখানে দাঁড়িয়ে আমি রঙগুলো নিচ্ছি একটা একটা করে। আর এখান থেকে রঙটা নিলাম, কিন্তু পিচকিরিটা আমার ছেলে নেয়নি, বললো যে আমার কালার পছন্দ হচ্ছে না, আমি পিচকিরিটা এখান থেকে নেব না। আর টোটালে তোমার 5টা কালার নিয়েছি এখানে। একটা ওই যে আবির কালার হয় ওটা, আর রেড, আর একটা ওই যে ওখানে লাইট গ্রিন মতো ছিল ওটা, ইয়েলো, অরেঞ্জ, এই নিয়েছিলাম। আর ওনাকে অনেকক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করছি, যেটা বলছি সেটা দিচ্ছে না, অন্য আর একটা দিচ্ছে, ঠিক উনি বুঝতে পারছেন না। তারপর অনেকক্ষণ বলার পর তারপর ঠিকঠাক করে দিয়েছেন। তারপর ওখানে রঙগুলো নিয়ে নিলাম। আর বেশ অনেকটা টাইম ধরে পিচকিরি দেখছিল আমার ছেলে, এটা না ওটা, ওটা না সেটা করতে করতে, তবুও ওটা হলো না। বললো যে না মা, এখানে আমার হবে না, আমার পছন্দ হচ্ছে না কালারটা, ঠিক, তা অন্য জায়গা থেকে নেবো। ঠিক আছে চল, এখানে দোকান তো প্রচুর লেগেছে, অন্য জায়গার থেকে নিয়ে নিস। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বিশাল মার্টে। বিশাল মার্টে এসেছিলাম ছেলের গরমে পরার জন্য দুটো জামা নিতে, যে নিয়ে নিই, গরমে পরবে, পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখে পরবে, কিন্তু হলো না। ওই হাফ হাতা দুটো নিয়েছি। নিয়ে ওখান থেকে বেরিয়ে পিচকিরিটা নিলাম ছেলের, নিয়ে তারপর মাছের মার্কেটে ঢুকে মাছ নিয়ে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। তারপর দেখো এখন গ্রিন টি বানাচ্ছি, এখন গ্রিন টি করবো, করে খেয়ে নেব, তারপর আবার বাকি কাজে হাত লাগাবো। চা প্রায় শেষের দিকে, চলো চাটা ঢেলে খেয়ে নিই। বিকেলে মার্কেট গেছিলাম, সেভাবে কিছু কেনাকাটা করিনি, ওই 2-1টা টুকটাক জিনিসপত্র কিনেছি, চলো দেখিয়ে দিই। দেখো এখানে নিয়েছি ছেলের দুটো টি শার্ট, রাউন্ড নেক, এটা সামনে বোতাম দেওয়া, হাতা। এটাও দেখো রাউন্ড নেক,
হাফ হাতা। আর দেখো এখানে আছে 1 গুটি ওল। সোয়েটারটা বানাচ্ছি কম পড়বে, ওই জন্য 1 গুটি নিয়ে এসেছি, 100 গ্রাম আছে এতে। আর এই লাল উলটা নিলাম, এটাও 100 গ্রাম, একটা লাচ্ছিতে এটা। আর দেখো এই নিয়েছি 4 গোলা 400 গ্রামের, 100 করে 4 গোলা নিয়েছি। আর নিয়েছি এখানে দেখো পাইপিং ব্যাগ নিয়েছি কেক বানানোর জন্য। আর সামনে যেহেতু হোলি, ওই জন্য ছেলের জন্য একটা পিচকারি। আর এখানে দেখো কালার নিয়েছি, কালার আবির বা রং যাই বলো। এখানে 5 কালারের 5টা আছে। আর নিয়েছি মাছ। এই ছিল আজকের কেনাকাটা। আর অবশ্যই জানিও এই কয়েকটা জিনিস কেমন লেগেছে তোমাদের। তারপর মাছটা এনেছিলাম, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম সেভাবে তার কোনো কাজ নেই, সোয়েটারটা নিয়ে একটু বসি, তাই সোয়েটারটা নিয়ে বসে পড়েছি। আর এই সোয়েটারটা কেন জানি না বানাতে আমার ঠিক ইচ্ছেই করে না। হয়তো হতে পারে যে একটা এই ডিজাইনের সেম বানিয়েছে আমার ছেলের জন্য, ওই জন্য হতে পারে। সেটাই আমি ডেলি বলি যে আমার কেন কি জানি এই সোয়েটারটা না আমার হাত লাগাতে ইচ্ছে করে না। ওই কি বলো তো, যে কোনো ডিজাইন ফার্স্ট যদি বানাও তার একটা ইন্টারেস্ট থাকে যে না কেমন হবে দেখি। আর একবার বানানো হয়ে গেলে কি বলো তো, যে এই ডিজাইন তো আমি বানিয়েছি, এমনই লাগবে দেখতে। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে এসে দেখো শুয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা চলো এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সকলে ভালো থেকো, বাই, গুড নাইট।